والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل كان ميقاتا، يوم ينفخ في الصور فتأتون أفواجا، وفتحت السماء فكانت أبوابا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. ये दिल तो दिल नहीं है जिस दिल में दुर्द नहीं, ये बात तो बच नहीं है जिस बच में मौला का रज़ा नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পূর্বচারীপাড়া পশ্চিম বাগড়ায় বাইতুল আলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, দ্বীনের দাঈ আল্লামা হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, খতিব পূর্বচারীপাড়া ও পশ্চিম বাগড়ায় জামে মসজিদ নূরুল কোরআন কওমি মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের সুচিতল ছায়াতলে আশ্রয় দান করুক। আর একটু আস্তে কোন আমিন। কাজের দিন তো একটু আস্তে বললে। আজকের মাহফিলে কথা বলেছেন বন্ধুবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব, আরবি প্রভাষক, মিদ্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নেয়। কথা বলেছেন হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, পেশ ইমাম, পূর্বচারীপাড়া ও পশ্চিম বাগড়ায় জামে মসজিদ। এ মাহফিল যিনি দায়িত্ব নিয়ে পরিচালনা করছেন, ইতিপূর্বে যিনি পরিচালনা করেছেন হযরত মাওলানা বেলায়েত হোসেন বিল্লাল ও হযরত মাওলানা মারুফ আর রশিদ বাচ্চু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার এই বান্দাদেরকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুক।
নামগুলি না বললেই নয়। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, ছোট্ট ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, যুবক বন্ধুরা যারা আয়োজন করেছেন, তাদের তালিকা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই ভাইদেরকে, আয়োজক বৃন্দ ভাইদেরকে আল্লাহ ইসলামের ছায়াতলে, রহমতের ছায়াতলে, দ্বীনের ছায়াতলে আশ্রয় দান করুক। আমার বাবারা, ভাইয়েরা, ইসলামের মধ্যে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা মিলে যদি ইচ্ছা করত 5 বিঘা জমিনের মধ্যে একটা বড় প্যান্ডেল করে দেশের খ্যাতনামা গায়ক আনত, পারত না? তা না করে আল্লাহর পথে অগ্রসর হয়েছে। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেক। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? এই খুশির আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা জোরে সুরে আওয়াজ দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সব প্রশংসার মালিককে আল্লাহ। আজকের এই মাহফিল তিনি কবুল আর মঞ্জুর করুক। আমি যে কথা বলছিলাম, যুবকদের ভূমিকা ইসলামের সবচেয়ে বেশি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুমুল্লাহ তাআলা তিনি তার বুখারীর বর্ণনায় তার স্পষ্টতা প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে প্রিয় হলো ওই সমস্ত যুবকেরা যারা দ্বীনের পথে অগ্রসর হয়, আল্লাহর পথে মিটি মিটি করে অগ্রসর হয়। কিয়ামতের ময়দানে একটা যুবকদের কাতার হবে, যেই কাতারের মধ্যে সর্দার হবেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম যখন জুমার নামাজের খুতবা শুরু করেন, জুমার নামাজের খুতবা নিয়ে দাঁড়ানোর সময় এই দুইজনের নাম জুড়ে বলেন, বলে কিনা? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে যুবকদের সর্দার হবেন, তারা দাঁড়িয়ে থাকবেন, আর ওনাদের সাথী হবেন এমন যুবকেরা যারা দুনিয়ার জমিনে আল্লাহর পথে অগ্রসর হয়েছিল যৌবনকালে। ও মুসলমান, যৌবনকালের ইবাদত আর বার্ধক্যের ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? সহজে বোঝার জন্য আসেন। আগেকার সময়ে মানুষের গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক দেখা গেল একই ইউনিয়নে 10 থেকে 15 বার নাটক হতো, মঞ্চ নাটক। কথা কোন ঠিক কিনা? এবার নাতিরে বলল, নাতিরে তুমি আমারে নাটকে নিয়ে যাবা। দাদা নাটক দেখার জন্য আগ্রহ প্রকাশ করার পরে নাতিও তারে নিয়ে চললেন। প্রতিমধ্যে যাওয়ার পরে দাদা বলতেছেন, ও ভাই চলো বাড়িতে চলে যাই, মানুষে কি বলবে? কারণ বয়সের ভারে মানুষ কি বলবে তিনার চিন্তা আসছে, চলো বাড়িতে চলে যাই। মনটা তো বুড়া হয় না। কথা কোন ঠিক কিনা? মন কখনো বুড়া হয়? মন কিন্তু বুড়া হয়। আরো সহজে বুঝেন, ফুটবল খেলা জীবনে আপনারা যারা ছোট কালে খেলেছেন, খেলা দেখলে পরে
যখন প্লেয়ারে বল নিয়ে গোলকিপারের কাছে যাইতে থাকে তখন সেও মুসরামুসরি করে, এমন এমন করে, কথা কোন ঠিক না? খেলে হলো খেলোয়াড়েরা, কিন্তু উনি মুসরামুসরি করতেছেন কেন? মানে ওই যে আগের বেলা খেলছিল, যখন গোলটা না দিতে পারে তখনই বলে আহারে কি কামটা করলি, তোর মতন বয়সে সিরিয়ালাইছি, কথা কোন ঠিক না? মন বুড়া হয় না। নাতিরে ডেকে বলছে চলো বাড়িতে চলে যাই। নাতি এবার ডাক দিয়ে বলছে দাদা চলো চলে যাই। এবার দুজনই বাড়িতে চলে গেলেন। দুজনের যাওয়ার মধ্যে জোরে বলুন তো পার্থক্যতা আছে না নাই? দাদা চলে গেছে, মানুষ কি বলবে, আর নাতি চলে গেছে, যাক দাদা যেহেতু বলছে চলে যেতে, আর কাজটাও তেমন ভালো না, এজন্য বাড়িতে চলে গেলেন। দুজনের মধ্যে পার্থক্য আছে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক যখন আল্লাহকে একবার ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকের ডাকে 70 বার সাড়া দেয়। যৌবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যৌবনকালটা কোন খাতে ব্যবহৃত হয়েছে এটার প্রশ্ন করবেন। যদি দেখা যায় এর মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর রব্বুল আলামিনকে পাওয়ার জন্য অগ্রসরতা থাকে, আল্লাহ বলেন ও বান্দা আমারে পাওয়ার জন্য একটা কদম মারলা, আমি আল্লাহ তোমার দিকে 2 কদম বাড়াই। বান্দারে তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা চালালা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রাস্তাটাকে আসান করে দেই। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন কার কথা? এই একো দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো জানি আপনাদের আওয়াজ আছে, দূরের মানুষ হলে না হয় না বুঝতো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا কার কথা? আল্লাহ বলেন বান্দারে তুমি আমার জন্য যখন পাওয়ার উদ্দেশ্যে, আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে রাস্তা ধরো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তাটারে আসান করে দেই। আপনারা যেখানে আসছেন, আসার পথে কদম মেরেছেন, 2 জন দায়িত্বশীল ফেরেশতা আমাদের কাঁধে আছে, কথা বলেন ঠিক কিনা? 2 জন ফেরেশতা দায়িত্বশীল ফেরেশতা আমাদের কাঁধে আছে। সেই দায়িত্বশীল ফেরেশতার দায়িত্ব হলো বান্দা কি করে আর না করে সব কিছু লিপিবদ্ধ করা, জোরে কোন ঠিক কিনা? ফাইলপত্র হয়ে গেল, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভাই আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের দায়িত্বটা বুঝিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার দায়িত্বশীল ফেরেশতা 2 জন 2 কাঁধে থেকে থেকে কি করছো সব লিপিবদ্ধ করতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের মাঝে সূরাতুন নাবা শেষ সিপারাটার নাম কি? শুরু, ওই যে কোরআন 30 পারায় সন্নিবেশিত, কথা কোন ঠিক কিনা? শেষের পারার প্রথম সূরাটার নাম হলো সূরাতুন নাবা, আম্মা ইয়াতাসালুন। এখন বুঝাইছে তো? সূরার নাম না জানা থাকলেও কিন্তু আয়াতটা প্রথমের বললে পরে সহজে বুঝে আসে। কারণ আমি এক বিয়ে অনুষ্ঠানে গেছিলাম, অনুষ্ঠানে যাওয়ার পরেই তখন অনেকেই প্রশ্ন করতেছে, জোর করে আমাদের ঘরে নিয়ে গেল। এখন কিন্তু মেয়েদেরকে দেখার জন্য সারিবদ্ধভাবে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম তা সাপোর্ট করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলে আর ছেলের মা দেখবে, ছেলের বাবাও বিয়ের আগে দেখার অধিকার নেই। এইগুলো যদি হয় সমাজে,
তাহলে বলবে কোন মৌলবী হিসাব করলে পরে তো উপায় নেই, আরে মৌলবী বানাইছে তো জাহেল বানাইছে, কথা কোন ঠিক কিনা? তো এমন অবস্থায় একজনে বলতেছে, হুজুর আপনি কিছু বলেন। এখন আমি কি বলবো, মডার্ন যুগের মডার্ন মেয়ে, আমিও পড়ছি বড় বিপদে। আমি বললাম, মারি সূরাতুল ফাতিহাটা একটু তেলাওয়াত করো। যখন বললাম সূরা ফাতিহা পড়ো, হেই তো ঠাসকি লেগে গেছে। কি ব্যাপার, কোরআন পড়ো নাই নাকি? তো পড়ছি। কত সূরা ফাতিহা পারো না কেন? সূরা ফাতিহা তো এরকম নামে কোন সূরাই পড়লাম না। কথাটা বুঝতে পারছেন? মানে এই নামকরণের সাথে তার সম্পর্ক নাই। আমি বললাম আলহামদুলিল্লাহ সূরা পারো। ওইটা তো হুজুর নামাজই পড়ি। সুবহানাল্লাহ বলছেন না? আলহামদুলিল্লাহ সূরা জানে, কিন্তু সূরা ফাতিহা জানে। ওটা এরকম হয়ে গেল আর কি, বাজারে মুরগি নিয়ে গেছে, 20 টাকা বিক্রি করবা, না 20 টাকা দিলে বিক্রি করব। এখন 20 আর 20 যে সমানে সমান, এর এটা জানা নাই। এই সূরাতুন নাবা থেকে 17, 18 এবং 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার প্রথম অংশ থেকে 17 নম্বর আয়াত থেকে আমরা বুঝব আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের জন্য নির্ধারিত করেছেন দুনিয়া বেশি দিনের জায়গা না। কথাটা বুঝাইতে পারছি? দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা হলো গান্দিগি, দুনিয়াটা হলো নাপাকি। আবার এই দুনিয়ার ভিতরেই কামাই করতে হবে আল্লাহকে পাওয়ার পুঁজি। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের ভিতরে আলো দিছেন কে? আল্লাহ দিছেন। এই কথাটা বলছেন কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওরে বান্দা বান্দি, তোমাদের মাঝে আমি যে কোরআন দিলাম, এই কোরআনের দ্বারা জীবন গড়ার উদ্দেশ্যে এই পাণ্ডুলিপিটাকে পাঠিয়েছি। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন দিয়েছি। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে পার্থক্যকারী রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের যে সত্য মিথ্যা পার্থক্যকারী আরো কিছু আছে। দুনিয়াতে আপনি যত বই পুস্তক পড়বেন, সকল বই পুস্তকের মধ্যে ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে। লেখক লেখনীর মধ্যে ধরা পড়ে গেছে, সে ত্রুটি বিচ্যুতি করেছে, আবার বলেও দিয়েছেন আমি যে কিতাবটা বইটা লিখলাম এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে কেতাবতে জানাবেন। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিলেন, এই কোরআনের প্রণেতা নিজেই তিনি আল্লাহ। সেই আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার এই কিতাবটার মধ্যে, আমার কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি এই কোরআন দিয়ে সাজিয়েছেন জীবন গড়ার জন্য। আল্লাহ পাক দেখে বলছেন, আমি দুটো জিনিস দান করলাম, একটা হলো দিন আর একটা হলো রাত। আমি অন্ধকার আর আলোর ব্যবস্থাপনা করেছি। জুড়ে বলেন, বলেছে কে? আল্লাহ পাক বলছেন। ثم الذين كفروا بربهم يعدلون। কার কথা? আল্লাহ বলেন, সর্বাধিক প্রশংসা হলো আমার, কারণ আমি আসমান এবং জমিনের মালিক। ও বান্দা, এই জমিন আর আকাশের ভিতরে আমি দুইটা জিনিসের উদ্ভব ঘটিয়েছি, একটা হলো অন্ধকার, আরেকটা হলো আলো। আজকে যদি রোদ না উঠতো
তাহলে সবজিগুলো পাকারিং হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের কিরণের মাধ্যমে সবজিগুলোকে সজীব করে দেন, পুষ্টিকর বানিয়ে দেন। আবার কোন গর্ভবতী নারী তার বাচ্চা প্রসব হলে পরে বাচ্চার কাপড় শুকানোর জন্য রৌদ্র দান করেন কে? 7 দিন যদি রোদ না ওঠে তখনই বোঝা যাবে কেমন যে লাগে। একাধারে 7 দিন বৃষ্টি চলছে, জনজীবনে অস্থিরতা। কালি বলে আল্লাহ তুমি একটু রোদ দাও না, একটু রোদ দাও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি শোনারে, ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, আমি এই দুনিয়ার জমিনে 2টা জিনিস দিয়েছি, একটা হলো রাত আর একটা হলো দিন। এই 2টা জিনিসের মধ্যেই বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দর করে ব্যবস্থাপনা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। রাত্র দিছি আরাম করতে, দিন দিছি জীবিকা নির্বাহ করতে। সুবহানাল্লাহ বলেন। আবার দিনের বেলায় রাতের বেলায় পার্থক্য করছেন। আল্লাহ বলেন রাত্র দিলাম আরামের জন্য, কিন্তু সারা রাত না। সুবহানাল্লাহ বলছেন না? সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আরামের জন্য রাত্র আল্লাহ দেয়। দিন দিছি তোমাদের জীবিকা নির্বাহের জন্য, কিন্তু সারা দিন দুনিয়ার পিছনে লেগে থাকাও যাবে না। তাইলে কেমনে করব? আল্লাহ অন্য আয়াতের দ্বারা বোঝাই দেন। এই আয়াতের দ্বারা বোঝালেন সারা রাত্রের ইবাদত মানে ঘুমানি। আরেক আয়াতের দ্বারা আল্লাহ বোঝালেন সারা রাত না, কিছু রাত্র আমি আল্লাহর জন্য দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিনকুস মিনহু ক্বালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কার কথা? আল্লাহ বলছেন, হে কম্বলওয়ালা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। নবী রাতের বেলায় শীতের রাত্রে কম্বল নিয়ে শুয়ে রইলেন, আল্লাহ নবীকেই ডাক দিয়েছেন, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। তার মানে বুঝা গেল সারা রাত ঘুমানোর জন্য আপনাকে পৃথিবীতে পাঠাই। আবার দিনটাকে আল্লাহ বিশ্রামাগার বানিয়ে রাতটা দেওয়ার পরে দিনেরে বলছেন তোমার জন্য জীবিকা নির্বাহের বন্দোবস্ত করলাম। তার মানে খেতে কামারে চাকরিতে আপনার ব্যবসাতে সারা দিন কাটিয়ে দিবেন, এটা কিন্তু আল্লাহ বলে নাই। এর বাস্তবতা ভাঙ্গার জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে দিয়ে ব্যাখ্যা করেছেন। আল্লাহ প্রথমে একটা আয়াত বলছেন, এরপরে অন্য আয়াতের দ্বারা তার ব্যাখ্যা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় বলছেন দিন দিলাম জীবিকা নির্বাহের জন্য, আরেক জায়গায় বলছেন ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। দেখেন, একটা আয়াত দ্বারা আরেকটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ করেন। আল্লাহ বলতেছেন ওয়াইদা কুদিয়াতিস সালাত, যখন আমার নামাজ আদায় হয়ে যায়, আমার বিধানটা যখন আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর তুমি জমিনে বিচরণ করো, ওয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সারা দিনেই পরিশ্রম করবে এমন না, আগে কাজ করতে হবে কার? আগে ফসল, পরে লাঙ্গল জোয়াল। ঠিক আছে না ভাই? আমরা তো আগে দেখছি পুষ মাস আসলে পরে হাওড় অঞ্চলে একেবারে 4টার আগে লাঙ্গল আর জোয়াল নিয়ে ছুটছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ
হ্যাঁ, আপনি যদি চলে যান যান, সমস্যা নাই, ওখানে গিয়ে বিধান পালন করুন। আল্লামা সাকসাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, দুনিয়ার জমিনে তুমি যেখানেই সেজদা লাগাও, যদি পুত পবিত্র জায়গায় সেজদা লাগাও, জামাতের সময় তোমাকে আর জামাতে যাওয়া সম্ভব না। বৈশাখ মাসে কাজ করতেছে, দুপুরের আজান হয়ে গেছে, এখন মসজিদে আসা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এখানে নামাজ আদায় করো, যতক্ষণ নামাজে থাকবা ততক্ষণ পর্যন্ত এই জায়গাকে আল্লাহ মসজিদ হিসাবে কবুল করে নেবেন। আল্লামা সাকসানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যেখানে তুমি সেজদা লাগালা, আল্লাহ ক্ষণিকের জন্য তোমার জন্য এটাকেই মসজিদ বানিয়ে দিয়েছেন। সেজদা সব জায়গায় করে না, কথা কোন ঠিক কিনা? সেজদা এমন জায়গায় হয় যেই জায়গা আল্লাহ নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনের সূরাতুন নাবার 17 নম্বর আয়াতে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিবস, বিচারের দিবস নির্ধারিত আছে। কথা কোন ঠিক কিনা? বিচারের দিবস নির্ধারিত হয়েছে ভাই। দুনিয়ার জিন্দেগিতে আমরা যা কিছু করব সবার জন্য সব কিছু থাকবে। কারণ আমি আগের আয়াতে বলেছি, অডিও হচ্ছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে। যেদিন আল্লাহ আমাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি পৃথিবীতে যাওয়ার পরে কি কাজ করেছিলে, সকলের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাইলটা সামনে তুলে ধরবেন। একজন মানুষও আল্লাহর কাছ থেকে হিসাব না দিয়ে সামনে যাওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? নবী আম্বিয়া ইকরামগণ যিনারা ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে, মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে প্রথমত দৌড়াবে। নবীরা যখন উপস্থিত হয় তখন তারা ইয়া নাফসি ইয়া নাফসি বলে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে জিবরাইল আমিন দেখেছেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সমস্ত নবীরা আল্লাহর কাছে উপস্থিত হলে পরে, কিয়ামতের মাঠে উপস্থিত হলে পরে ইয়া নাফসি জ্বলবে। তিনি জিজ্ঞেস করলেন, কেন তারা নিজেদের জন্য এইভাবে দুর্বলতা প্রকাশ করে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলেন, ও আল্লাহর হাবিব, কারণ কোন সময় কখন কার পিছনে কেমন আচরণ হয় আল্লাহর থেকে এটা কেউ জানে না। দুনিয়ার জিন্দেগিতে যে যা করেছি সব কিছুর বিচার আল্লাহর কাছে আছে না নাই? সহজে বোঝার জন্য আসেন, দুনিয়ার সালিশ আর আল্লাহর সালিশের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? জোরে কোন আছে কিনা? দুনিয়ার সালিশের মধ্যে বেজাল থাকে, দুনিয়ার সালিশের মধ্যে কারচুপি থাকে, দুনিয়ার সালিশের মধ্যে নানা ধরনের অর্থের ছোঁয়াছুঁই থাকে। কিন্তু আল্লাহর সালিশের মধ্যে এ ধরনের কোনো ছোঁয়াছুঁই আছে নাকি? আমি কথাটা বুঝাইতে পারছি না, আরো সহজে বোঝার জন্য আসে। গ্রামে ঝগড়া শুরু হয়েছে, দুই ছেলে লাগছে, লাগতে লাগতে এক পর্যায়ে বড় হয়ে গেছে। এখন দরবারের বন্দোবস্ত। একজন সম্মানিত ব্যক্তি চিন্তা করলেন, আমি তো তারে মারছি, আসলে ভুল করছি, এখন যদি জনতার সামনে আমার ভুলটা ধরিয়ে দেয় তাহলে ইজ্জতের উপর হামলা হবে। এই জন্য তিনি চলে গেলেন, রাতের বেলায় গিয়ে বললেন, চাচা বাসায় আছেন? চাচা বললেন, হ্যাঁ ভাতিজা আছি। কেন লাগে? কই যে আইছিলাম একটু কালকে তো সালিশের দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যাবো না। কয়টা? 10টায়। এমনিতে একটা কামও ধরায় দিছে মাত্র 5। দিল কত? আমার কথাটা বুঝাইতে পারছি না। দিল কত? 5। প্রতিপক্ষ যখন জানলেন 5 দিয়া তো চাচার মুখ বন্ধ করছে, এই মুহূর্তে তিনিও চিন্তা করলেন, তাইলে আমি কি করব? রাতে 2টার সময় গিয়ে উপস্থিত, বলছে, চাচা বাসায় আছে? আমি করিমাইস। এটা ঠিক আছে, এত রাতে তুই কি চাচা দরবারে দাওয়াত দিতাম। আচ্ছা ঠিক আছে, গেটটা একটু খুলবেন? খুলছেন। খোলার পরে বলতেছেন, দরজাটা খোলার পরে, চাচা একটু কাম ধরায় দিলেন। এইটাতে হইল দোষ। উনি দিচ্ছেন কত আর উনি দিলেন কত? 10। আমি একটা কথা বোঝানোর জন্য, সালিশ দুনিয়ার আর আল্লাহর মধ্যে পার্থক্য কেমন দেখেন। শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে এবার পাঁচওয়ালা তার পক্ষে কথা হচ্ছে কর।
তিনি চিন্তা করলেন চাচার একটু স্মরণ করিয়ে দিই, ভুলে গেছে মনে হয়। চাচা কি করবো বেটা তোর পাশে, তাই নেত নেগা দশে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ধরনের কোনো কারচুপি থাকবে না ভাই। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে ঝগড়া লাগলে পরে মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী বাংলার জমিনে আছে কিনা কথা কন। ও বান্দা, নিরপরাধ মানুষরে অপরাধী সাব্যস্ত করে মিথ্যা সাক্ষীর মাধ্যমে এমন মানুষ বাংলাদেশের অভাব আছে নাকি? আল্লাহ বলেন, দুনিয়ার কোন এলএলবি পড়নেওয়ালা আমার কাছে থাকবে না। আমি হলাম আল্লাহ। এই আয়াতের দ্বারা বুঝান, সূরাতুন নাবার 17 নম্বর আয়াতে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত রয়েছে, আর ওই দিনে আমি আল্লাহ সিংহাসনের মালিক হব, পৃথিবীর সমস্ত বিচারকেরা আমার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, এখানে কোনো এলএলবি পড়নেওয়ালা থাকবে না, এখানে কেউ জবান খুলে কথা বলার মতন সাহস পাবে না, পক্ষে বিপক্ষে যারা করার মতন কেউ থাকবে না। আমি আল্লাহ নিজেই সাক্ষীর বন্দোবস্ত রেখেছি। বান্দার জবানটারে বন্ধ করে দিবেন কে? সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা تشهد أرجلهم بما كانوا يكسبون। কার কথা? আল্লাহ বলেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিবসে কিয়ামতের মাঠে যেদিন তিনি হবেন বিচারক, আর কেউ বিচারক থাকবে না। সেদিন আল্লাহ বলবেন, তোমার জবানটারে বন্ধ করে দিলাম। নাখতিমু আলা আফওয়াহিহিম, কথা বলার শক্তি কেড়ে নিয়ে তার মধ্যে মোহর মেরে দিবেন। ডাক দিয়ে বলবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সূরা ইয়াসিনে জুড়ে বলুন তো এই আয়াত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওরে হাত তুই কি জানিস বল। এবার হাত বান্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে আর বলবে, আল্লাহ তুমি তার দেহের সাথে আমারে ফিটিং করে দিয়েছিলা উপকারার্থে, কিন্তু এই বান্দা আমার দ্বারা অপকার গুলো করেছে, আমার দ্বারা অন্যায় কাজগুলো করেছে। দেখা গেল দিনের বেলায় মানুষেরা জমিন মাপে, জমিন মাপার পরে খুঁটিও নির্ধারিত হয়। খুঁটি নির্ধারিত হলে পরে রাত আসলে কেউ যখন দেখবে না, এই সময় খুঁটিটা উপড়িয়ে ফেলে, উপড়িয়ে তারপরে প্রতিপক্ষের ভিতরে 4 থেকে 5 ইঞ্চি ঢুকিয়ে দিয়েছে। এমন মানুষ বাংলার জমিনে আসে না নাই? কি দিয়ে করছে? কথা কোন না? কি দিয়ে করছে? হাতের দ্বারা। তখন হাত কি বন্ধু থাকবে? হাত আর বন্ধু থাকবে। খুঁটিটার উপড়ানোর সময় যখন উড়িয়ে ফেলে, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন মা তার সন্তানকে ডেকে বলছেন, বাবারে একটু ছাগলের দুধটা আমার কাছে নিয়ে আসো। মাপার পরে তুমি বাজারে বিক্রি করবা। ছাগলের দুধ আনতে গেছেন, তারপরে মাপতে শুরু করলেন, 1 সের হতে কিছু বাকি আছে। ও মুসলমান, প্রশ্ন জাগতে পারে, ছাগলে কি 1 সের দুধ দেয় নাকি? আপনারা যারা সৌদি আরবে ছিলেন অথবা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, ঘুরতে গিয়ে ধরা পড়ে গেছে এমন কিছু ছাগল 1 সের না 2 সেরের উপরেও দুধ দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ছাগলের দুধ হালিমাতুস সাদিয়া পান করিয়েছিলেন, ওই ছাগলের দুধ দিত অল্প। যখন হালিমাতুস সাদিয়া শেষের বেলায় দেখেন কি অবস্থা, আল্লাহর নবীকে আল্লাহ আমাদের জন্য রহমত কেমনে পাঠিয়েছেন। হালিমাতুস সাদিয়া গেলেন, গিয়ে বলতেছেন, সন্তানাদি সব নিয়ে শেষ, কেবল একজনই আছে বাকি, তার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন। ভিতরে প্রবেশ করে বলছেন, তার বাবা কি করে? তার বাবা 6 মাস আগে মারা গেছে। তাই নাকি? কহা
তিনি মনটা দুর্বল করে স্বামীর কাছে এসে বলতেছেন, বাচ্চা তো একজনই আছে, কিন্তু তার বাবা নাই, তার কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। মক্কার আগের রীতিনীতি ছিল, যারা প্রসব করত সন্তান তারা দুধ পান করাতো কম, আর যাদের সামর্থ্য ছিল তারা ধাত্রীর দ্বারা দুধ পান করাতেন। এমন সময় হালিমাতুস সাদিয়া তিনার বিবি বলতেছেন, বিবি যখন এইভাবে বললেন, হালিমাতুস সাদিয়া যখন বললেন, স্বামী বললেন আপনি যান, দেখেন ওনাদের আচরণটা কত সুন্দর ছিল। বিবিরে বলতেছে আপনি যান, আর আমরা বলি কি একটু ঝগড়া লাগলে পড়লে তোর গোষ্ঠী শুদ্ধা তালাক। কথা কোন ঠিক কিনা? তালাকটা দেওয়া মাত্রই মাথা নষ্ট হয়ে যায়। একদিনও পার হয় না, এমনি মুফতি সাহেবের কাছে দৌড়ায়, হুজুর বেজাল তো একটা লাগিয়ে গেছে। কি? এইটা এই করছি, রাগের মাথায়, হুজুর মাথাটা ঠিক আছে না। আচ্ছা আপনারা বলেন তো, তালাক আজ পর্যন্ত কেউ রাগ ছাড়া দিছে? কথা কন নাকি? রাগ ছাড়া দিছে? ও ভাই, এই জন্য আল্লাহ কোরআনের নির্দেশনা দিয়েছেন, রাগ উঠলে পরে তুমি যদি কাজটা করেও ফেলো, তারপরে নির্দেশনা আছে কার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম। তোমরা যদি সঙ্গত কারণে স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তাহলে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখো, তার মানে 3 মাসে, তাইলে রাগ ঠিক হয়ে যাবে, যাতে করে আর মুফতি সাহেবের কাছে না যাওয়া লাগে। এখন যাইয়াই হুজুর মাথাটা ঠিক আছে না, তোর মাথা কি হয়েছিল? হুজুর মাথাটা গরম হয়ে গেছিল, পাগল হয়ে গেছিলাম না। কারণ তারও জানা আছে মজনুন যে পাগলের কোনো ইবাদত নেই, এই জন্য এই সুযোগ খুঁজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন তিনি গিয়ে বলছেন স্বামীর কাছে, তখন বললেন ঠিক আছে, শূন্য উদরের চেয়ে উদরটারে ভর্তি করে যাওয়া ভালো, এই সন্তানই নিয়ে নাও। বাড়িতে গেলেন, যে ছাগলের দুধ দিত অল্প, এই ছাগলের উরের মধ্যে এত দুধ আসছে, দহন করার সময় মুফাসসির ইকরামগণ বলেন তার থেকে 2.5 থেকে 3 সের দুধ দহন হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বরকতটা কার? আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিকের পায়খানা বর্ধিত করে দিয়েছে। সন্তানকে ডেকে বলছেন, বাবারে আনো আমার কাছে দুধটা, একটু মাপ দিয়ে দেই বাজারে বিক্রি করার জন্য। যখন এবার মাপ দিলেন, অল্প একটু বাকি আছে 1 সের হতে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুন্দর করে, মা যখন বললেন বাবা পানির মশকটা নাও, পানির মশকটা নিলেন। যখন তার মধ্যে একটু ঢালবেন, এমন সময় হাত ধরে ফেললেন আর বললেন, মা গো কি করছেন? আপনার কি জানা নাই মুসলমানদের খলিফা ওমরের যুগ চলতেছে? এবার মা বলতেছে, ওরে বাবা, মুসলমানদের খলিফা ওমর কি তোমার ঘরে বসে আছে নাকি? এই কথাটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাই, এই কথা বলার পরে বান্দা উত্তর দিলেন, ছেলে উত্তর দিলেন, মাগো যদিও ওমর আপনা আমার ঘরে নাই, কিন্তু উমরের আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। গোপনের কথা, গোপনের অবস্থান জানে কে? সূরাতুল আনআমের 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বোঝাতে লাগলেন। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়া'লামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়া'লামু মা তাকসিবুন। জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছেন, আসমান এবং জমিনের মালিক হলাম আমি। বান্দারে এর ভিতরে তোমরা যা প্রকাশ করো আর গোপন করো, পৃথিবীর কেউ না জানলেও জানি আমি। কথা কোন ঠিক না? রাতের বেলায় যখন তার বান্দা আরেক মানুষের জমিনের খুঁটিটারে উপড়িয়ে ফেলেছিলেন, কেউ না জানলেও জোরে বলেন তো জানে কে? ওই দিবসটার মধ্যে আল্লাহ বলবেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান যখন বন্ধ করে দিবেন, বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই হাত তুই কি বলস তার পক্ষে বিপক্ষে যারা শুরু কর,
এবার হাত বান্দার বিরুদ্ধে যাবে, নয়তো বা পক্ষে যাবে। হাত দেখে বলবে, আল্লাহ তুমি আমার কাছে একটা কলম উঠিয়ে দিয়েছিলাম, যে কলমের মাধ্যমে সুবিচার করার কথা ছিল, এই কলম দ্বারা অবিচার করেছে। এরকম মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে না নাই? বিশ্বের বুকে আজকে কলম চোরদের অবস্থা চলছে। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, বলুন তো শান্তির নোবেল পুরস্কার কলমের খোঁচাতে আসলো কিনা? কথা বলেন। দুনিয়ার জমিনে বিচার যাদের হয়, বিচারের কারচুপি আছে, কিন্তু আল্লাহর জমিনের বিচারের কোনো কারচুপি নাই। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগায় বসি ভাই, পিছনে জায়গা ধরতেছে না, একটু দয়া করে সামনে আগে জিকিরের মাধ্যমে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আরামে বসলাম রে, লোলে ঘুমছুন টাকা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধুই পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময়, দাও গো পক্ষে দিনের অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। তুমি কারো হাত কভু ফিরাওনি, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে। তুমি তাকে ভুলো না প্রভু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময়, করো গো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বিচারকের বিচারপতি হবে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। ও মুসলমান, ডোনাল্ড ট্রাম্পের বিচারক কে হবেন বলেন? সূচির বিচার করবে কে? আজকে আমার ভাইদের উপরে তার দ্বারা নির্যাতন চালানো হচ্ছে, মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চালাই ভাই। আমি গতকালকে একটা ভিডিও চিত্রে দেখেছি, শত শত মহিলাদেরকে একত্রিত করে নির্যাতন করতেছে আর তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আগে কিছু ভিডিওর মধ্যে দেখেছি
সম্ভবত 2 বছর হবে, বাচ্চাকে দেখলে বোঝা যায় 2 বছরের বাচ্চাটার উপরে মায়ের কাছ থেকে চিনি এনে তারপরে ড্রিল মেশিন দিয়ে শরীর চালিয়ে করতেছে। কারেন্টের শর্ট দেয়, একবার নাফরমানদের অন্তরে ভালোবাসা সঞ্চারিত হয় না। একটা সময় আমরা নিজেরাও দৌড়িয়েছিলাম বাঁচার জন্য। আজকে এখানে আমরা কেউ বলতে পারবো না আমাদের কাছ থেকে যদি কেউ কোনো সন্তানকে টান দিয়ে নিয়ে একটা থাপ্পড় মারে ধৈর্য ধরতে পারবেন? কথা বলেন। ধৈর্যের ক্ষমতা আপনার বাদটা ছুটে যাবে, হারিয়ে ফেলবেন। আজকে আমার মুসলমান ভাইয়ের সন্তানদের উপরে, শিশুদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে সূচি। তারই বাহিনী দ্বারা মুসলমানদের উপরে আক্রমণ করতেছে। ভাই, দুনিয়ার আদালতে তার বিচার না হলেও আল্লাহর আদালতে জুড়ে বলেন তো বিচার আছে না নাই? মরুভূমির মধ্যে 2টা বাচ্চা আটকা পড়ে গেছে। বড় ভাই ক্ষুধার্তে, ক্ষুধার ভিতরে থাকতে থাকতে, ক্ষুধার্ত অবস্থায় থাকতে থাকতে শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কথা বলতে পারে না। ছোট্ট, যার বয়স হবে 2 থেকে একটু বেশি, মরুভূমির বালির মধ্যে হামামুড়ি দিয়ে তারপরে বড় ভাইয়ের কাছে যাই। ভাই যে কত বন্ধনের জিনিস দেখেন। ছোটটা বুঝার মতন এখনো ক্ষমতা নাই, বুঝার মতন শক্তি সামর্থ্য তার মধ্যে নাই, কিন্তু ভাই যে একটা রক্তের বন্ধন, যে একটা বিশাল বন্ধন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আগে মারে ডাক দিবে না বিপদগ্রস্ত হলে পরে, বাবারে ডাক দিবে না, ডাকটা মারবে, আল্লাহ বলবেন যাও দেখো কোথাও থেকে কোনো কিছু অর্জন করতে পারো কিনা। বান্দা পেরেশানি হয়ে সর্বপ্রথম যার কাছে যাবে তিনি হলেন ভাই, তিনি ভাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা যখন যাবে আর বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রথম নাম্বার আল্লাহ বলছেন ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে ভাই, দুনিয়ার জমিনে আমি যখন কারোর সাথে ঝগড়া করেছিলেন, তুমি অপরাধ আর নিরপরাধকে যাচাই করো নাই, আমার শরীরের রক্ত দেখা মাত্রই মাথায় রক্ত তোমার উঠে গেছিল, অথচ আমি অপরাধ করেছিলাম, অন্যায় করেছিলাম, তারে আগে আঘাত করেছিলাম। ও ভাই, তখন তার উপরে তুমি আক্রমণ করেছিলে আমার প্রতি মহাব্বতশীল হয়ে, আজকে আমি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে গেছি, দয়া করে তুমি আমার একটা নেকি দিয়ে পার করে দাও। ভাই তখন চিৎকার দিয়ে বলবে, কে আমার কাছে ভাইয়ের দাবিদার হয়ে উপস্থিত হয়েছ? দুনিয়ার জমিনে তো আমার কোনো ভাইই ছিল না, আজকে মুসলমান এই ভাইয়ের সম্পর্কগুলো আমরা ছিন্ন করতেছি, কথা কোন ঠিক কিনা? ভাইয়ের ঘরে ভালো ভালো রান্না হয়, শ্যালকেরা মিলে খাই, স্বামী মিলে খাই, কিন্তু ভাইয়ের যে 2টা বাচ্চা তার বাড়ির আঙ্গিনা দিয়ে ঘুরতেছে, একবারও তারে ধাক্কা দিয়ে একটা লুকমা খাবারও দেয় না, এমন ভাই আছে না নেই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে ভাই। ছোট্ট ভাইটা, বড় ভাই জীর্ণ শীর্ণ হয়ে মরুভূমির বালির মধ্যে পড়ে গেছে। এবার সামনে গিয়ে তিনিও তো বুঝে না, ছোট বাচ্চাটাও বুঝে না, মা শুনবে গুনা, বড় ভাইয়ের চোখের পানিটা গিয়ে মুছতেছে। বড় ভাইকে যেন বলতে লাগলো, তার ভাষা যেন এটাই, আমরা যা খুঁজে পেয়েছি বাইরে, আমি আজকে নিরপরাধ, নিরুপায় হয়ে গেছি, আমার পক্ষে কোনো সামর্থ্য নাই গো ভাই। সূচির অত্যাচারে মরুভূমির বালির মধ্যে আটকা পড়েছে বাচ্চা দই, খাবার নাই, ক্ষুধার্ত হয়ে এই মরুভূমির বালির মধ্যে প্রাণ চাই। ছোট ভাই তার চোখে ধরে ধরে আর কাঁদে, আল্লাহর বান্দা, চোখের পানি মুছে দেই, গলায় ধরে কাঁদে, ভাই কাঁদে
আসলে কেন তার চোখের পানি মুছে দেয়, অথচ নিজেও তার ক্ষুধা আছে, এই ক্ষুধাটারে নিবারণ করার মতো কিছুই নাই। আরেকটা বাচ্চার ভিডিও চিত্র দেখেছি, মরুভূমির মধ্যে একা পেয়ে তারে অত্যাচার শুরু করছে একটা বলিষ্ঠ দেহের অধিকারী নাফরমান সুচির সেই পালা কুকুরগুলো। আল্লাহ কোরআন দিয়ে বলছেন বালহুম আদল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ও মুসলমান, তাদের বিচার আল্লাহর কাছে আছে। আজকে কলম যাদের হাতে ছিল তাদের কলম নীরব হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত বিচারের দিবসে সবকিছু আছে। আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নিশ্চয়ই নির্ধারিত রয়েছে। ওই যে দেখা গেল অত্যাচারের মাত্রা চালিয়েছে, বাচ্চাটা যখন কান্নাকাটি করে তখন তারে মার দেয়, গলার মধ্যে রশি লাগিয়েছে। ছোট্ট বাচ্চারা আমাদের দেশে যেভাবে কুকুরের বাচ্চার গলায় রশি বাঁধিয়ে তারপরে তারে খাবার দেয়, তারে নিয়ে খেলা করে। মুসলমান হওয়ার কারণে শুধুমাত্র একটাই অপরাধ, মুসলমান তারা এই জন্য কুকুরের বাচ্চার মতন তারে ধরে টানাটানি করতেছে। মুসলমানই হইল তার বড় মূল অপরাধ। ওরা তো তাদের বিরুদ্ধে কোনো হুঙ্কার দিতে পারবে না, ওরা রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করতে পারবে না, কিন্তু মুসলমানের সন্তান এই কারণে মূলোৎপাটনের জন্য, সমূলে ধ্বংস করার জন্য তারা মরিয়া হয়ে লাগছে। বাচ্চাটারে যখন চেনে নেই, ক্ষুধার্ত হয়ে গেলে পরে ওই ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যায়। বাচ্চার সামনে এক পেয়ালার মধ্যে খাবার দিয়েছে, তাও শুকনো পায়খানা। আল্লাহ বলছেন ওরে বান্দা বান্দি, আমার এর কাছে বিচারের দিবস আছে। ওই নাফরমানদের পক্ষে বিপক্ষে আজকে মানবাধিকার অধিদপ্তরের কর্মীদের কলম চলে না ভাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তৌহিদে জনতা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান মারে পতিতাপল্লী উচ্ছেদ করতে হবে, তখন মানবাধিকারের দপ্তরের কর্মীরা সাংবাদিক সম্মেলন করে আর যেন বলে মানবাধিকার লঙ্ঘন করা তোমাদের কোনো অধিকার নাই। আজকে এই জায়গায় মানবাধিকার লঙ্ঘন হয়, অথচ মুসলমানের সন্তানগুলোকে একেবারে নিষ্পেষিত করে দিচ্ছে। তোমাদের একটুও কণ্ঠ থেকে আওয়াজ আসে না, কলম পত্রিকায় চলে না, কথা বলেন ঠিকই না? ভারতের থেকে হাতি এসেছিল বাংলাদেশে, কোন জায়গায়? জামালপুর। কথা কন না কেন? জামালপুর। জামালপুরে মাস ব্যাপী হাতির পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াইল সাংবাদিকেরা। পত্রিকার মধ্যে লেখাও শুরু হয়েছে, এমন লেখা হয়েছে ভাই, হাতি অসুস্থ হয়ে পড়লে পরে মনে হয় যেন বাংলাদেশ মেডিকেলের সমস্ত ডাক্তারদেরকে এখানে নিয়ে যাবে। অথচ আমার ভাইয়েরা আজকে নিরপরাধ ভাই অসুস্থ হয়ে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা তীব্র কাতর হয়ে গেছে। শীত বস্ত্র নাই, কাপড় গরমের কাপড় নাই, খাবার নাই। আবার প্রত্যেক দিন তাদের উপরে হামলা করার জন্য যায়। ও মুসলমান, আজকে তাদের উপরে হামলা করার মূল কারণ হলো এরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এদিকে তোমাদের কলম চলে না। যেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দুনিয়ার জমিনে কথা বলার শক্তি দিয়েছিলাম রে বান্দা, তুমি এই পক্ষে বিপক্ষে কি কথা বলেছিলে আমরা একজনও জবাব দিতে পারবো না। ওদিন আল্লাহ বন্ধ করে দিবেন আর বলবেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত রে তুই কি জানিস তার পক্ষে বিপক্ষে বল। এলএলবি পড়নেওয়ালা এবং সাক্ষী দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আমাদের বডির মধ্যেই ফিটিং করেছেন, কথা বলেন ঠিক কিনা? হাত দেখে বলবে আল্লাহ
নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করে কলমের কুচা দিয়ে তাকে বিদায় করে দিয়েছিল, সমাজের জমিনে তাকে কলঙ্কিত করেছে। আজকে তোমার কাছে আমি নালিশ করছি, দয়া করে সে আমাকে যেইভাবে দুর্ব্যবহার করেছে তুমি তারে এইভাবে আজকে ব্যবহার করো। আল্লাহ বলবেন, ও জাহান্নামের তার রক্ষী, তারে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। উপায় আছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের বিচার করবেন। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যেদিন শুরু হবে, ওই দিনে কোনো দোষ গোপন থাকবে না। একজন বাদশাহ তাকে সিংহাসনে বসানোর সময় তিনি ডাক দিয়ে বলতেছেন, আমারই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, মুসলমানের বাদশাহ কেমন ইমানদার দেখেন। সিংহাসনে বসার আগে বলতেছেন, একজন ইমানদার ইমাম আনুন, আমার জন্য বড় কারি সাহেবকে উপস্থিত করুন। কারি সাহেবকে উপস্থিত করার পরে আল্লাহর বান্দা চিনাকে বলা হলো, আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকুন, আমি গিয়ে সিংহাসনে বসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা কোনো কাজ করলে পরে ফিতা কাঠি, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? দোকান উদ্বোধন করবেন, কাঠি কি ফিতা। এটা মুসলমানদের রীতিনীতি না। মুসলমানদের রীতিনীতি হলো পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 রাকাত নামাজ আদায় করে দায়িত্বশীল হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বলবে, আল্লাহ আমি আমার দায়িত্ব আদায় করতে গিয়ে যত ত্রুটি বিচ্যুতি আছে মাফ করে দিও, এবং সুন্দর করে যেন দায়িত্বটা আদায় করতে পারি সে তৌফিক দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি সিংহাসনে বসবেন। তিনি বললেন, তেলাওয়াত শুরু হয়ে যাক। এবার যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, তখন আল্লাহর বান্দা এই আয়াতে কারিমা যখন পড়লেন, এখনো সিংহাসনে বসে নাই, হাত দিছে হাতাটার মধ্যে, চেয়ারের হাতার মধ্যে হাত দিয়েছে। যখন বসবে এমন সময় ইমাম তিনি ডাক দিয়ে বলছেন, ইয়াউমা হুম বারিজুন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার কথা? সুলতান মাহমুদ গজনবী তিনি একজন ইমানদার বাদশা ছিলেন, তিনি একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন, তিনি এত বড় বুজুর্গ বাদশা ছিলেন। তিনার সময়টুকু যতদিন পার করেছেন চেষ্টা করেছেন আল্লাহর ভয়ে রাজ্য সুন্দরভাবে মানুষের কল্যাণের জন্য পরিচালনা করা। সুবহানাল্লাহ বলেন। বড় দায়িত্ব নিয়েছিলেন ভাই। নেতা আছে কিন্তু ওমরের মতো নেতা পাই না, কথা কোন ঠিক কিনা? নেতা পাওয়া যাবে কিন্তু ওমরের মতন নেতৃত্বের অনেক অভাব হবে। যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে তার দায়িত্ব ছিল, তিনি রাতের আধারে ঘুরে ঘুরে জনতাকে দেখা কেমন আছে প্রজারা। হঠাৎ করে চোখে পড়ে গেল একটা আড়াল জায়গা, দূরবর্তী জায়গা থেকে নিমিজিমে আলো আসতেছে। আলো দেখে তিনি যখন গেলেন, গিয়ে দেখলেন একজন ইহুদি, মুসলমান না, ইহুদি। তিনি বাহিরে বসে আছে, ভিতরে মহিলার কান্নার আওয়াজ। মহিলা যখন কাঁদে, ভিতরের কান্না শুনে বাইরে বসে থাকা ইহুদি লোকটিকে বললেন, হে ভাই, তোমার ঘরের ভিতরে মহিলার কান্নার আওয়াজ কি হয়েছে? আল্লাহর বান্দা তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো দেখেন নাই, চিনে নাই। বলতেছেন, তুমি এখানে আমাকে বিরক্ত করছো কেন? চলে যাও। বললেন, একটু বলো না দেখি আমি কোন উপকারে আসি কিনা। তখন আল্লাহর বান্দা চিৎকার মেরে বলবেন, তোমার দ্বারাও উপকার হবে না, আমার দ্বারাও হবে না, কারণ তুমিও পুরুষ আমিও পুরুষ। আমার বিবি গর্ভবতী, প্রসব ব্যথায় অস্থির হয়ে গেছে। এই মুহূর্তে একজন মহিলার প্রয়োজন, ধাত্রীর কাজ করাতে হবে। এই কথা শোনা মাত্রই হযরত উমর তিনি জাগ্রত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি যে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে গিয়ে দৌড় মারলেন। দৌড় মারার পরে আল্লাহর বান্দা বিবির কাছে গিয়ে বলছেন, ও প্রাণের বিবি, আজকে তোমার জন্য আমি আল্লাহর জান্নাত খরিদ করে নিয়ে এসেছি। রাজ্যের অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক ওমর, তিনি ছিলেন ন্যায় নিষ্ঠার সাথে আচরণ করনেওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। রুস্তম সেনাপতি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল দেখতে কেমন সিংহাসনের মালিক, অর্ধ পৃথিবীর শাসক, একটু দেখে আসি। রুস্তমের শরীরের মধ্যে ছিল অনেক শান শৌকতের পোশাক। লোকদেরকে জিজ্ঞেস করতেছে, ওমর কোথায়, আপনাদের রাজ্যের প্রধান কোথায়? ওই যে দেখা যায় খেজুর গাছের নিচে তিনি শুয়ে আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছের নিচে শুয়ে আছেন যখনই বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রুস্তম কাছে গেলেন, গিয়েই দেখলেন মাথার নিচে একটা পাথর আর শরীরের নিচে একটা চাদর। জোরে কন্যা সুবহানাল্লাহ। সংশয়ের মধ্যে পড়ে গেল, হেই কি মুসলমানদের খলিফা কিনা? আবার চলে আসছে। আসার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীর কাছে জিজ্ঞেস করলো, আসলেই উনি নাকি? হ্যাঁ। ওমরের কাছে যখন আবার গেলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যে তার শরীরে যে শান শৌকতের পোশাক ছিল, জর্দের ধারা স্বর্ণের কিছু আপনার নকশি করা যে ছিল, আওয়াজ হচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ খুললো। খুলেই দেখলেন, আহারে এত শান শৌকতের পোশাক। আল্লাহর বান্দা চক্ষু আবার বন্ধ করলেন। রুস্তম দেখে বলছেন, ও মুসলমানদের খলিফা ওমর, আমি হলাম রুস্তম, রুমের সেনাপতি আমি রুস্তম, আপনাকে দেখতে এসেছি। তিনি বললেন, পোশাকটা খুলে আসো, তারপরে তোমার সাথে কথা বলবো, কারণ তোমার পোশাকের ভিতরে অহংকারের ভাব আমি লক্ষ্য করতেছি। সুবহানাল্লাহ বলে। এত বড় নেতা ছিলেন, দৌড় মারলেন বিবিরে নিয়ে রওনা করবে। বলল, বিবি তুমি একটু দাঁড়াও। বাইতুল মালের খাদেমের কাছে গেলেন, গোডাউন খোলো, দরজা খোলো। খুললেও আটা ঢুকাও আর লিখে রাখো। দেখেন কি সুন্দর কথা, আর লিখে রাখো, মনে রেখো এটা উমরের তহবিল থেকে যাচ্ছে, জনতার তহবিল থেকে নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আটা ভর্তি করো, জৈতুনের তেল ঢুকাও, কিছু খুরমা ঢুকাও, মধু ঢুকাও। ঢুকালেন। এবার উমর তিনি বলতেছেন, আমার পিঠে উঠিয়ে দাও। উমর বলতেছেন, আমার পিঠে উঠিয়ে দাও। বাইতুল মালের খাদেম বললেন, ও মুসলমানদের খলিফা, আমি থাকতে আপনার পিঠে কেন? তিনি চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, আমার রাজ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড় হতে হবে। সুতরাং আমার দায়িত্ব আমাকেই আদায় করতে দাও। সুবহানাল্লাহ বলে। এত বড় নেতা ছিলেন ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে নিয়ে রওনা করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিবিকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন, আর তিনি বলে দিলেন, বাচ্চাদেরকে রুটি বানাবা, রুটি বানিয়ে বাচ্চাদেরকে খাবার দিবা, আর তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করবা। বাহিরে বসা ইহুদি তার সাথে বসে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প দিতেছেন। এখন ইহুদির মনের পেরেশানি দূর হয়ে গেছে। গল্প দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অনেক আনন্দ পেয়েছেন। কিছুক্ষণ পরে আওয়াজ দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাচ্চার বন্দোবস্ত করেছেন। তখন তিনি মুসলমানদের খলিফা ওমর আনন্দ পেয়েছেন, বাচ্চার বাবাও আনন্দ পেয়েছে। বিবি যখন ঘর থেকে বেরিয়ে আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই, তুমি আগামী কালকে ও নেতা ওমরের দরবারে যেও, মুসলমানদের খলিফা ওমরের কাছে যেও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলছেন না? যিনি বলছেন উনি তাহলে কে? কথা কোন নাকি, উনি তাহলে কে? ইহুদি আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, মনে হয় উমরের কাছের মানুষ,
আমি গেলে পরে আমার জন্য উনি কিছু করে দিবেন এই চিন্তা করলেন। যখন আল্লাহর বান্দা রওনা করলেন সকালেই, রওনা করার পরে গিয়ে দেখলেন দূর থেকেই যে রাতের বেলায় পাশে বসা ছিল তিনি আজকে সিংহাসনে বসা। দূর থেকে নিজের উপর আল্লাহর বান্দা কাকুতি মিনতি শুরু করে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দা বলতেছেন, ও মুসলমানদের খলিফা, আমারে আপনি maaf করে দেন। তিনি তার সিংহাসন ছেড়ে তার হাতে এসে ধরলেন, ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও ভাই, তুমি আমার কাছে maaf চাও কেন? তুমি আমার কাছে maaf চাও কেন? আমারে তুমি maaf করে দিও। আমি যে সময় মতো তোমার এখানে যেতে পারি নাই, তোমার বিবি অনেক কষ্ট করেছে, মনের ভিতরে অনেক পেরেশানি তোমার ছিল ভাই, আমি লক্ষ্য করেছি। আমারে তুমি মাফ করে দিও, কারণ সময় মতো আগে তোমার এখানে যেতে পারি নাই। নেতা, মুসলমানের নেতা ওমর ইহুদির কাছে মাফ চাই। আল্লাহর বান্দা এই আচরণ দেখে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও হাত, তোর জবান এবার বন্ধ রাখ। পাকে ডাক দিয়া বলবে, ও পা, তুই কি জানিস বল। পা এবার সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে আর বলবে, ও আল্লাহ, তুমি আমার জবান খুলেছো, এই পা দ্বারা সে অন্যায় পথে চলেছে, আজকে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। ও মুসলমান, সবগুলো রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই? সব রেকর্ড আল্লাহর কাছে আছে। সর্বপ্রথম যে হিসাবটুকু আল্লাহ নিবেন, রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই যথেষ্ট হবে নাজাতের জন্য। আর কিয়ামতের ময়দানে উপস্থিত হলে পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার হিসাব নেবেন আল্লাহ নামাজের। জুড়ে বলেন, বিশ্বনবী বলে গেছেন, ঠিক কিনা? আল্লাহর নাম্বার মোবাইল আছে কিনা বলেন? কথা বুঝাইতেছি না। আল্লাহর মোবাইল নাম্বার আছে তো ভাই? আছে। আল্লাহর মোবাইল নাম্বার আছে। এই মোবাইলে ভাইরাস ঢুকে, কিন্তু আল্লাহর নাম্বারে কোনো সময় ভাইরাস ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মোবাইল নাম্বার আছে, নাম্বারটা জেনে যান। আল্লাহর মোবাইলের প্রথম নাম্বার হলো 2। বলেন কত? 4434। এটা হলো টেলিফোন নাম্বার। 24434। এই মোবাইল দিয়ে গিয়ে ডায়াল করলে কাজ হবে? কথা কোন না কেন? আপনার ঘরের মোবাইল দিয়ে যখন আপনি ফোন মারবেন, কাজ হবে না। যদি আপনি আল্লাহর নাম্বারে ডায়াল করতে চান, তখন সম্মানের প্রতীক আর ভাগ্যের প্রতীক দিয়ে ডায়াল করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? 2 মানে হলো ফজরের 2 রাকাত ফরজ। ফজরের কয় রাকাত ফরজ? 44। যোহর এবং আসরের কয় রাকাত করে ফরজ? কথা কোন না কেন? মাগরিবের কয় রাকাত? এটা হলো 3। আবার 4 ইশার কয় রাকাত ফরজ? বেদুইন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আল্লাহর সান্নিধ্য পেতে পারি, আল্লাহকে যেন পেতে পারি, আল্লাহর ভালোবাসা পেতে পারি। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, খামসু সালাওয়াতিল মাররা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা, তার মানে হলো আল্লাহর নাম্বারে ডায়াল করবা। রাসূল যখন বললেন, সাহাবী চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করব, লা ইয়াজুদু ওয়ালা ইয়ানকুস, বাড়াবো না কমাবো না। সাহাবী হেঁটে যাওয়ার সময় অন্য সাহাবীদেরকে নবী বলতেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি বেহেশতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দুনিয়ার জমিনে বেহেশতি মানুষ দেখা যায় নাকি? কই যে চলে যাচ্ছে। সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, তাহলে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাজ করার জন্য আল্লাহ কি দিয়েছেন? আজকে যদি এই সমাজে এই কোরআনটা থাকতো, কোরআন আছে কিন্তু কোরআনের বাস্তবতা নেই। যদি কোরআনের বাস্তবতা থাকতো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের সমস্ত চোর ডাকাতেরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুম, চোর এবং চুরিকারীর উভয়ের কি কেটে দাও। আবার আগামী কালকে ধরি আবার হাত কাটছে না। রাজ্যেরও তো কিছু বিধিবিধান আছে, আপনি হাত কেটে দিবেন। ইসলাম এটাকে আপনার সাপোর্ট করে না। কোরআন বলছে রাজ্য যদি এই খাতে চলে তাহলে এই আইনটাই বলবৎ হবে। যদি চোর চুরি করার সময় তার হাত কেটে দিত, আল্লাহর নবীর সময় একজন চোর অভ্যাস হলো চুরি করার, রাসূল বললেন তার হাত কেটে দাও, ডান হাত কাটা হয়েছে। দ্বিতীয়বারে চুরি করলেন, রাসূল বললেন এবার তার বাম পা কেটে দাও, বাম পা কাটা হয়েছে। তৃতীয়বারে চুরি করলেন, আল্লাহর নবী বললেন বাম হাত কাটো, তাও কাটলেন। আরেকবার যখন চুরি করলো তার বাম পা কাটে, এখন হলো সে মুতা। আপনারা কি বলেন এটা? মুতা হই। কিন্তু তার অভ্যাস হলো চুরি। দেখবেন কেউ যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে ভালো করে দেখ। সকলে বলুন আমিন। ধরেন জিনিসপত্র এই দিক থেকে ওদিক নাড়াচাড়া, কারণ অভ্যাসটা আগের ভালো ছিল না। ও মুসলমান, খবরদার, দুনিয়ার জিন্দেগির অপরের মালের বিচার আল্লাহ করবেন। হকুলিবাদ নষ্ট করলে পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হকুল্লাহ নামাজ বিধান ছিল, আপনি পড়তে পারেন নাই, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। এই আশায় আপনি পড়বেন না, মাফ তো পাবেন, এটাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সব ফয়সালা করে দিয়েছেন। এজন্য সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠরে জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, পথের দিশা পেতে দিলেন, পথের দিশা পেতে দিলেন রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আঘাত করবে ভাই, পিছনে জায়গা ধরছেন, একটু জিকিরের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ। আগো 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 ভাই আগো। লা ইলাহা ইল্লাল্লাহ। গরমের জায়গাটা ছাইড়ে দেওয়া লাগে বারে বারে। বললো জায়গা দেবো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা, সমস্ত বিচারের বিচারপতির বিচার যিনি হবেন তিনার নাম আমরা জানি কে। তার কাছে কোন ধরনের কারচুপির বিচার হবে না। এবার সুলতান মাহমুদ গজনবী, মনে আছে তো না ভুলে গেছেন? ভুললে তো চলবে না।
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা যখন চেয়ারের সিংহাসনের পায়ার ওই যে তার হাতার মধ্যে ধরলেন, হাতার মধ্যে ধরার পরে যখন ইমাম পড়লেন ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন বললেন ওই দিবসে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারো কোনো দোষ ত্রুটি গোপন থাকবে না, না থাকবে। ওই দিন ডাক দিয়ে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার। যখন তার কানে পৌঁছল, সুলতান মাহমুদ গজনবী সিংহাসনে বসতে পারে নাই, কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে আর চিৎকার মেরে বলছে আল্লাহ, দুনিয়াকে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে জনগণই, দায়িত্ব পেয়েছি আমি, আজকে জনতার দায়িত্বটুকু যেন আদায় করতে পারি, আমাকে তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। কারণ যদি বিঘ্নতা ঘটে তাহলে আমাকে তোমার কাছে জবাব দিতে হবে। আজকে আমরা এখানে যারা এসেছি অধিকাংশ মানুষ প্রত্যেকেই দায়িত্বশীল, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব আদায় করতে হবে। আপনার সন্তানের খবর রাখুন, এটা হলো আপনার দায়িত্ব। যখন যে গভর্নমেন্ট, যখন যে সরকার আসে, সেই সরকাররা মাদকাসক্তির বিরুদ্ধে স্লোগান ওঠায়, কথা কোন ঠিক কিনা? তবে আমি বলবো মাদকাসক্তির বিরুদ্ধে স্লোগান না উঠিয়ে মাদকাসক্তি যেখান থেকে উৎপাদন হয় এটা বন্ধ করো, ঠিক না? কারেন্টের জাল দেখছেন তো আপনারা? আমি একবার নিফলি থেকে আসি রাত নৌকা দিয়ে, এক নৌকা কারেন্টের জাল দেখলাম ধরছে, এরপরে জরিমানা করতেছে। আমি বললাম যে ভাই আপনারা তার উপরে জরিমানাও করতেছেন, এগুলো নিয়েও যাচ্ছেন, দুইটা বিচার তো একভাবে হয় না, একটা করে। তবে এখানে না ধরে যারা বিক্রি করতেছে তাদেরকে গিয়ে ধরলে মনে হয় গরিবের কিছু উপকারও হবে। মাদকাসক্তির বিরুদ্ধে স্লোগান উঠালে চলবে না, সেখানে মূল জায়গা থেকে বন্ধ করে দিতে হবে। সিগারেটের প্যাকেটের মধ্যে একজন মানুষের ছবির গলার ছবিটা দেওয়া আছে, তারপরেও সিগারেট কম খাই না বেশি খায়। আপনাদের এলাকায় মনে হয় না? আমি একটা গজল কইতাম না, রাগ করবেন? থাক। কেউ টানে গল্লি, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টালমাল, ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল, ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। রাগ করছে? নসিহতের নিয়তে ভাই শুনেন, আপনি যখন নামাজে যান, আপনি সালাম ফিরানোর সময় রহমতের ফেরেশতা আপনার কাছ থেকে দূরে সরে যায়। রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে 6টা হক রাখে। তার মধ্যে একটা হক হলো কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আপনি আরেকজন মুসল্লির পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আপনার মুখের দুর্গন্ধের কারণে তার নামাজের খুশু নষ্ট হয়েছে, এরকম হয় কিনা বলি? তবে আমি আপনাদেরকে বলি খাইয়েন, বুঝাইতে পারছি না, এক প্যাকেট লাগে খায়েন, সমস্যা নেই, তবে একটা কমান। সুবহানাল্লাহ। তাই ইসলামে হিকমত আছে না নাই? আরো সহজে বলেন, আছে না নাই? আমার কাছে, আমি অনেকবার এই উপমাটা দিয়ে থাকি, আমার কাছে নিফলির এক আল্লাহর বান্দি এসেছিলেন, আমি যখন ওখানে নামাজ পড়াতাম, আমার কাছে এসে বলতেছেন একটা তাবিজ দেওয়া হয় না। আমি চিন্তা করলাম তাবিজ দিব কোন কারণে? আমি বললাম যে কেন, আমি তো তাবিজ টাবিজ দেই না ভাই, আমার অনুমতি না, আমি তো দেই না। কথাইলে একটা কিছু দেই। আমি বললাম অমুকের কাছে যান, তাবিজ দিবে। কোন আপনি দিন। বাংলাদেশের কিছু মহিলা সরল সহজ সরল মানা কিছু মহিলা কিন্তু কিছুই বোঝে না, পর্দা কি জিনিস এইগুলো বোঝার তার টাইম হয় নাই, কথা কোন ঠিক না?
আমি বললাম তাইলে আপনি বৃষ্টির পানি নিয়ে আসেন, কারণ বৃষ্টির পানিতে আয়রন থাকে না। আনলেন, আমি এই যে নাই কেন একটু আগে জানতে চাইলাম যে কেন আপনি তাবিজ নিতে চাচ্ছেন? হুজুর আমার স্বামী কালি মারে। কিতা করে? আমার কথা কন না, কিতা করে? মারে। আমি বললাম মনে মনে, তার স্বামী মারে, এর যে অবস্থা মনে হয় স্বামী বললে একটা উত্তর দেয় 10টা। রাগ রাগ কমবো না বাড়বো? আমার কথা কইতেন না, কমবো না বাড়বো? এবার তাবিজ না দিয়ে পানি পড়া দিলাম, বললাম এই যে নিয়ে যান, যখন দেখবেন আপনার স্বামী রাগ করছে, মাইরের উপক্রম হলো, এমনিতেই দৌড় দিয়ে ঘরে ঢুকে পানিটারে মুখে নিয়ে চুপ করে বসে থাকবে। কথা বুঝেন না? মুখে আছে কি? কথা কন না কে? মুখে আছে কি? কারণ আমার তো চোখে ধরা পড়ছে, স্বামী যদি তারই একটা বলে হ্যাঁ উত্তর দেয় 10টা, তইলেই তো তার রাগ বাড়ে। আমি বললাম যে মুখে পানি নিয়ে চুপ করে বসে থাকবেন, খবরদার পানি পড়লে কিন্তু মায়ের বাড়বো। তো জি হুজুর, আপনার নিয়ম মেনে চলবো, কারণ ওষুধের তো কবিরাজেরও কিছু নিয়ম নীতি থাকে, মেডিকেল সায়েন্সের কিছু নিয়ম নীতিও থাকে। জি, 1 সপ্তাহ পরে এসে বললেন হুজুর এই এখন আর মারে না, তবে গালিটা বন্ধ হয়েছে না। বললাম যে পানি আছে? হুজুর আছে। আর লাগবে না, এটার লাগে মিশাইলেই আলীগঞ্জে চলে যাব। ঠিক আছে যান। 6 মাস পরে যখন আমি ওখানে গেলাম এক মাহফিলে, তারপরে উভয় স্বামী স্ত্রী মিলে এসে বললেন আমরা হুজুর ভালো হয়ে গেছি, মারামারি আর করি না। সুবহানাল্লাহ বলছেন না? ইসলামে কৌশল আছে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওই সাহাবীরে বলছেন 5 ওয়াক্তই পড়তো আর সুন্নত বেতের নফল মুস্তাহাব এগুলোর কিছুই কথা বললেন না, কারণটা কি? নবীজি বললেন সে আগে নামাজ ধরুক, নামাজ ধরলে পরে তার কাছে যখন ভালো লাগবে তখন নিজের থেকেই বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলছেন না? আরো সহজে বুঝার জন্য আসেন, আপনারা কটিয়াদীর বাস স্ট্যান্ডে নামাজ পড়ছেন, এখন চিন্তা হলো ঢাকা চলে যাবেন, প্রথম কাতারের মুসল্লি হয়ে নামাজ পড়ছেন, সুন্নত না পড়ে চলে যাবেন, আপনার ইচ্ছা আছে, আর আপনি মুসাফির মানুষ, আল্লাহ থেকেও ছাড়পত্র দেওয়া আছে, আপনি এবার চলে যাবেন, নিয়ত করলেন। এখন দেখলেন পিছনে কয়েকজনে নামাজ 2 রাকাত পাই নাই বা 1 রাকাত পাই নাই, তারা তো দাঁড়ায় গেছে, আপনি কি বসে থাকবেন না সুন্নতটাও পড়বেন? কথা বুঝাইতে পারছি না? বসে থাকবেন না সুন্নতটাও পড়বেন? তখন সুন্নতটা আপনি আদায় করে নেবেন। ইসলামে অনেক কৌশল আছে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কৌশলগুলো বান্দাদের অন্তরে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বলছেন ওয়া আলাইহিম তুতিল হিকমা, আপনাকে সবচেয়ে কৌশলগত বিদ্যা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহান। এইজন্য আমি বলছি আপনাদের 1 প্যাকেট যদি কাহারো লাগে তাহলে খাইয়েন, একটা কম খাইয়েন। বুঝাইতে পারছি না? একটা কম খাইবেন, আগামী কালকে আরেকটা কম খান, খাওয়া চলো কমানিও থাকো, এরপরের দিন আরেকটা কমান, এরপরের দিন আরেকটা কমান। একটা সময় যদি আপনার একটা কমানোর সময় মনে মনে চিন্তা আসে যেহেতু আমি কমাইতে ইচ্ছি, কমাতেছি, এর সাথে আর সম্পর্ক কায়েম করব না, আল্লাহ আপনার জীবনটাকে রাসূলুল্লাহর জীবনের সাথে, আল্লাহর নবীর সুরতের সাথে, আল্লাহর নবীর তরিকার মধ্যে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ছিলেন এমন একজন আদর্শবান যার কোনো তুলনাই হয়। আমার বাবারা ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে এবার পেরেশানি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী চিৎকার মেরে বললেন, আল্লাহ যেহেতু আমার দুষ্টটি গোপন হয়ে থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন একত্রিত হও, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচারের দিন নির্ধারিত রয়েছে, আজকে এখানে আসো। এবার বিচার শুরু হলো। আল্লাহর বিচার 2 ধরনের না, ইনসাফ ওয়ালা বিচার। সুবহানাল্লাহ বলছেন না? ওই যে আগে বলছিলাম কি করবে তোর ফাঁসে পেন্নে নাকি, এরকম কোন বিচার আল্লাহর কাছে নাই ভাই। আল্লাহ এবার বিচারের জন্য 2টা ভাগ করেন। প্রথমত 2টা ভাগ, একটা হলো ঈমানদার আর একটা ভাগ হলো বেঈমানদের। কোরআন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আর কথা ওই যে আমি একটা উপমা দেই, মুড়ি যদি থাকে ড্যাম, খাইতে মজা লাগে বাবা আমার ভাইরা, ড্যাম মুড়ির কিন্তু মূল্য নেই। বস্তা ভর্তি ড্যাম মুড়ি আছে, দোকান থেকে কেউ নিবে না। আল্লাহ বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, তাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে, আমি তাদের দামটাকেও বাড়িয়ে দেব। তো আল্লাহু আকবার আসছে না জোরে? এইবার দেখা যাক কেমন জোর হয়। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কার কথা? আল্লাহ ডেকে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে অবাধ্যচারীর দলেরা, বাধ্যগত দল থেকে আজকে পৃথক হয়ে যা। সূরা ইয়াসিন আল্লাহ ঘোষণা দিয়েছেন ইমানদারদের থেকে বেঈমানদেরকে আলাদা করে দিবেন। দুইটা কাতার হবে, দুইটা ভাগ হবে, একটা হবে জান্নাতীদের ডান দিকের ভাগ, আরেকটা হবে বাম দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বিচার শুরু করছে। প্রথম হলো ভাগ করা। দুই নম্বরে আল্লাহ বলবেন তোমাদের আমলনামা তোমরাই দেখো, তুমি কি অপরাধ করেছিলে তোমারটা তুমিই দেখো। আমরা যখন নামাজে যাই, নামাজে যাওয়ার পরে লক্ষ্য করি ইমাম সাহেব পড়তেছেন, শুনতে পাই ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পরে কিনা কথা কোন? পরে কিনা? আপনিও নামাজে এই আয়াত দ্বারা নামাজটুকু আদায় করেছেন মনে করেন কোনো একদিন, কিন্তু কি পড়ছেন মনে নাই, বুঝতে পারেন নাই। সবচেয়ে দুর্ভাগা হলো আমরা মুসলমান, নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে কি সূরার দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন এটা বুঝি না। ঠিক কিনা? মদিনার ইমাম সুদাইসি নামাজও পড়ায়, কাবার ইমাম নামাজ পড়ায়, ইমামও কাঁদে, মুক্তাদিও কাঁদে, কারণ ইমামেরও বুঝে আসতেছে কি পড়তেছি, মুক্তাদিও বুঝতেছে কি পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় মসজিদে গিয়ে আমরা নামাজের মধ্যে পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। যখন সাহায্য আল্লাহর কাছে চাই, এই কথা মনে মনে চিন্তা করছে, শেষ পর্যন্ত দেখা যায় নামাজ থেকে বের হয়েও সন্তান নাই, খাসি লয়ে দৌড়াচ্ছে। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? সাহায্য চাইবো আমরা কার কাছে ভাই? আরো জোরে বলেন কার কাছে? আমাদের দেশের কবি নজরুল ছিলেন। কত কবি দেখি, কত কবি গুজরে গেছে, নজরুলের মতন কবি আসে নাই। এই কোরআনুল কারীমে সূরাতুন নাবা আম্মা ইয়াতাসালুন থেকে সূরা নাস পর্যন্ত কবি নজরুল সুন্দর করে বঙ্গানুবাদ করেছেন। তার জীবনে কিছু ভুল ছিল, অনেক ভুল ছিল, আল্লাহ তাকে মাফ করে দেখ। সকলে বলুন আমিন।
কবি নজরুল যখন দেখলেন হাই সর্বনাশ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, এমনিতেই লেখা শুরু করছেন। কবিরা তো অল্প একটু থেকেই তার কবিতা রচনা করতে শুরু করে, এবার লেখা শুরু করছে। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খুদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কি দেখতে চেয়েছেন? এখন মাগরিবের নামাজের পরে মেয়েরা রিমোট নিয়ে কারাকারি করে দেখতে চায় কি? আরে ভাই, টিভির তো বেশ কম আছে, ন্যাশনাল জিওগ্রাফির দিকে তো চাই না, প্রাণী জগতের দিকে তো চাই না। চাও তুমি, ঈমান বাড়বে। দেখেন, প্রত্যেক প্রাণীকে আল্লাহ আরেকটা প্রাণী খাবার হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ন্যাশনাল জিওগ্রাফি প্রমাণ করেছে 10টা হরিণীকে টার্গেট করে না বাঘে, একটারে টার্গেট করে। 20টাকে একসাথে থাকলে পরে একটাকে টার্গেট করে, অন্যগুলিরে ধরে না। যারে টার্গেট করেছে, যাকে থাক করেছে তাকেই গিয়ে ধরে। কথা কর ঠিক কিনা? ওগুলোর থেকে তারে আলাদাও করে। টিকটিকি যখন খাবার ধরে, মাকড়সা কয় আল্লাহ আমি কেমনে যাব খাবার ধরতে? আল্লাহ বলেন তোমার যাওয়া লাগবে না, আমি তো নাম দিয়েছি একটা রাজ্জাক, রিজিক দাতা আমি। তোমার পেছনের থেকে সূরা, একখানা সূরা মাকড়সার নামে আল্লাহ তৈরি করেছেন, যার নাম হলো সূরাতুল আনকাবুত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও মাকড়সা তুই তো দৌড়ে গিয়ে ধরতে পারিস না, আমি তো তোর রব, আমি তো তোরে সৃষ্টি করেছি, আমি তো স্রষ্টা, তো খাবারও আমি দিব, সমস্যা নেই। পিছন দিক থেকে একটা সুতার বন্দোবস্ত করেছে, জাল বোনায়। আর বলে তুই খালি জাল বোনাবি যেখানে আলো পড়ে। সুবহানাল্লাহ কইছেন না? আপনার ঘরের লাইট যেখানে আছে ওখানে কিন্তু টিকটিকিও আছে, মাকড়সাও আছে। লাইটের আলো যেখানে পড়ে এখানে জাল বোনাবি, কারণ লাইটের আলো দেখেই পোকাগুলো যাবে আর তোর জালে ধরা পড়বে, তুই আস্তে করে বসে বসে শাহেনশার মতন খাবি। সুবহানাল্লাহ বলছেন না? ও মুসলমান, সেই আল্লাহ আমাদের। ছেলে বলে বাংলাদেশের খেলা চলতেছে, দে রিমোট। বোনটা একটু ছোট, হাই কয় একটা থাপড়া মেরে তোর দাঁতটা ফলাই দিন, দে আমার কাছে রিমোট, আমি দেখবো টম এন্ড জুলি। ভালো মন্দ খুঁজে না, ঠিক কিনা? হে বুঝে না, লেখছে আওয়াজ দেয়, বুঝে না, সে বুঝে না। এখন বাংলাদেশের মেয়েরা বুঝার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, আহা, এবার এসেছে জলনপুর। মহিলারা বলবে আপনি এটা জানেন করতে, এগুলি সব মেগা সিরিয়াল। এবার এসেছে জলনপুর। ঝগড়া করে রাত দুপুর, স্বামী রাতের বেলায় 9টার সময় যখন বাজার থেকে এসে বলতেছে খাবার দাও, বিবি বলে দিল খাবার টেবিলে বাড়াচ্ছে, তুমি খেয়ে নাও। মেগা সিরিয়াল চলে যাচ্ছে। এরকম বিবি আছে না নাই? বিশ্বাস যদি না হয় যাবেন একদিন গাজীপুরে, আমি যেখানে থাকি গাজীপুরে যাবেন, ওখানে যাওয়ার পরে শালনার মধ্যে গিয়ে আওয়াজ তুলবেন স্টার জলসার জন্য একজন নারী তার স্বামীকে হত্যা করে দিয়েছে। পত্রিকা যারা নিয়মিত চান অবশ্যই আপনাদেরও জানা আছে। স্টার জলসা দেখা নিয়ে স্বামী যখন তারে বাধা দিলেন আর বললেন খাবার দাও, খাবার দিলেন না, বললে টেবিলও বাড়া চাপ, তুমি খেয়ে নাও। সে রাগ করেছে, তারপরে রাগারাগির ভিতর দিয়ে রান্নাঘরের চাকু দ্বারা তার পেটে আঘাত করেছে, স্বামী বিদায় হয়েছে। ঝগড়া জুড়ে বলেন রাত দুপুরে আসে না নাই? এবার এসেছে চোখের তারা তুই, ওমা কথা কইতেন না,
মেয়েরা বলে কাম কাজ ফেলে তুই, আবার এলো কিরণ মালা, এ তো দেখি আরো বেশি জ্বালা। ঠিক না? আমার মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, এসব রিমোট হাত থেকে ফেলে দাও, আল্লাহর কোরআন হাতে নাও। কবি নজরুল ডাক দিয়ে বলেছেন, যদি তুমি দেখতে চাও তাহলে কোরআনের আয়াতটারে দেখো। কবি নজরুল এই কথাগুলো আল্লাহর কোরআন থেকে চয়ন করেছে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দি, যদি কোরআনের আয়াতগুলো পড়ো আর কোরআনটারে বোঝার চেষ্টা করো, ওরে আমার বান্দা বান্দি, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তোমার ঈমানটারে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলে। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, সনদের দিক থেকে যদি একটু দুর্বলতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দেখে বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবী থেকে যদি কোনো মানুষ আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দেন। কয়টা নেকি? আর যারা বলেন কয়টা নেকি? আমার বাবা ভাইয়েরা, এই জন্য এইগুলো বন্ধ করুন, এইগুলো বন্ধ করে আল্লাহর কোরআনটারে ধরুন। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলুন আমিন। ডাক দিয়ে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিন সবাই চিৎকার মেরে বলবে, আল্লাহ তোমারই রাজা বাদশাহী। ও মুসলমান, সেই দিন আমরা আল্লাহর কাছে দায়ী করব সুচিরে যে মুসলমানের উপর আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, ওগো আমাদের মালিক, তুমিই তো সেই আল্লাহ আছো যে আল্লাহ তোমার পক্ষ থেকে বদরি ময়দানে সাহাবীদেরকে সহযোগিতা করেছিলে। বদরের ময়দানের সাহাবীদেরকে তুমি সহযোগিতা করেছিলে জান্নাতি ফেরেশতার মাধ্যমে। মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করে দাও। আমার ভাইরা, চোখের পানি ধরে রাখা যায় না। অত্যাচারের মাত্রাগুলো দেখলে পরে আজকে আমরা নামাজ পড়তে পারি। আমরা ঘর থেকে বের হই নামাজ পড়ার জন্য, কিন্তু ইমাম যিনি নামাজ পড়াবেন তাকেই ধরে নিয়ে আসছে, চাইনিজ কোরাল দ্বারা তার পিঠের মধ্যে আঘাত করেছে। আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়ে ইমাম রে গলার মধ্যে রশি লাগিয়ে শেষরানো শুরু করেছে। এক পর্যায়ে গলাটারে দ্বিখণ্ডিত করে ফেলেছে, অর্থাৎ দেহ থেকে আলোক করে ফেলেছে। ওদের মূল মন্ত্র হলো হোম শান্তি, হোম শান্তি। কথা বলেন ঠিক কিনা? তাদের ধর্মগ্রন্থের কথা হলো জীব হত্যা মহাপাপ, মাছ হত্যা করা যাবে না, কাটিয়া কাটিয়া খাওয়া যাবে না, মুরগি জবাই করা যাবে না, ছাগল জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না। এগুলো হলো বুদ্ধ ধর্মের নিষিদ্ধ প্রথা। এবার আপনারা বলুন, ইমাম রে জবাই করা কি তাদের ধর্মের কোন জায়গায় আছে নাকি? সৃষ্টির সেরা সেই জীবকে হত্যা করেছে, অথচ ওই জীবনওয়ালাকে হত্যা করার পিছনে তাদের বুক কাঁপে না। বাংলাদেশের সাথে একটা নদী মিশে আছে, যার নাম হলো নফ নদী। যেখানে কচুরিপানার দল ভাষার কথা ছিল, এই জায়গায় আজকে মুসলমানদের লাশ ভাসতেছে। ভাই, অগণিত মুসলমানের লাশ গাড়ি ভর্তি করে তারপর গর্তের মধ্যে মুসলমানদেরকে একসাথে ঢেলে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে। একজন মানুষ বন্যার সময় যদি মারা যায়, স্বজনেরা কবর দিতে যদিও না পারে, কিন্তু মনের অশান্তি অনেক থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় মুসলমানদেরকে কবর দেওয়ার কথা, এই জায়গায় পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে। আমরা আল্লাহর কাছে কামনা করি, ওগো আল্লাহ তুমি সূচিকে হেদায়েত দিয়ে দাও। জোরে কর না আমিন। যদি তোমার থেকে হেদায়েত না থাকে, তুমি আদ জাতিরে ধ্বংস করেছিলে, আমরা বিশ্বাস করি ওই আল্লাহ আছো।
সামুদ জাতিরে ধ্বংস করেছিল, আমরা বিশ্বাস করি তুমি ওই আল্লাহ আছো। ফেরাউনকে নিমজ্জিত করে তুমি ধ্বংস করেছিলা, তুমি ওই আল্লাহ আছো। নমরুদের কুহে কাফের ল্যাংরা দুর্বল মশার দ্বারা পৃথিবী থেকে বিদায় করেছিল, আমরা বিশ্বাস করি তুমি ওই আল্লাহ আছো। সাদ্দাদ নাফরমানের এক কদম সামনে বাড়ার ক্ষমতা দিলা না, তুমি এই আল্লাহ আছো। বদরের ময়দানে তোমার সাথীদের জন্য জান্নাতি ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করেছিল আল্লাহ, আমরা বিশ্বাস করি তুমি এই আল্লাহ আছো। বদরের ময়দানে সাথীদের জন্য দিনের নবী সিজদায় পড়ে ডাক দিলেন, মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহিল করিব, আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মাথা উঁচু করুন, উঁচু করলেন। এবার দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূল বললেন, মাথা উঁচু করার পরে দেখলাম 1000 জান্নাতি ফেরেশতা আমার বদরের সাহাবীদের জন্য আল্লাহ মওজুদ করে রেখেছেন। মুস্কি হাসি দিলেন, আল্লাহর কাছে মনোপুত হলো না। আল্লাহ বলেন, আরো 3000 রাখছি। 3000-এর যদি না হয়, এই যে দেখুন আরো 5000। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একদমই যথেষ্ট ছিল। যার জিবরাইলের দেহের মধ্যে 600 দানা আছে, একটা দানা দিয়ে থাপ্পড় দিলে তাদের সৈন্য একটারেও খুঁজে পাওয়া যেত। এত বড় দেহের অধিকারী ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল চড়াতেন, হালিমাতুস সাদিয়ার ঘরে থেকে যখন তিনি মরুভূমিতে বন্ধুদের সাথে গেলেন, বন্ধুদের সাথে যাওয়ার পরে জিবরাইল আমিন আসিয়া উপস্থিত হলেন। এসে উপস্থিত হয়ে তিনাকে সিনা চাক করবে, ওপেন হার্ট সার্জারি করবে। এই সময় দেখলেন একটা বিশাল দেহের অধিকারী, তার মাথা আসমানে লাগে লাগে, পাটাও জমিনে লাগে লাগে, মিডলে একটা কুরসির মধ্যে বসা আছে, তার নাম হলো রূহুল আমিন জিবরাইল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তিনি কেমন দেহের অধিকারী হবেন? পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে যদি একটা জায়গায় দাঁড় করান আল্লাহ কিয়ামতের ময়দানে, আর আল্লাহ যদি বলেন যে জিবরাইলকে তোমার পূর্ণ সূরত দিলাম, তুমি দাঁড়াও, সমস্ত ফেরেশতারা দাঁড়াতে যত সময় জায়গা লাগবে, জিবরাইল দাঁড়াতে এত জায়গা লাগবে। কোরআনে দেখেন আল্লাহ কেমনে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, হে সমস্ত ফেরেশতারা তোমরা আজকে কাতারে বন্দী হয়ে যাও, আর রূহ ও রূহুল আমিন মানে জিবরাইল তুমিও আজকে কাতারে দাঁড়াও। সুবহানাল্লাহ বলছেন না? ওই ময়দানটার মধ্যে আল্লাহ এবার বিচারে শুরু করছেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ ডান হাতে আর বাম হাতে আমলনামা দেওয়া শুরু। মনে আছে তো? যখন আল্লাহ বলবেন ইকরা, পড়ো, তোমার আমলনামা নিজেই পড়ো, যা তুমি দুনিয়ার জমিনে করেছিলে রে বান্দা। এবার ডান হাতে যার আমলনামা আসবে সে মুস্কি হাসে, মুস্কি হেসে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহান। দুনিয়াতে হাসি মারলে পরে আমরা পড়ছি কি? আলহামদুলিল্লাহ। ছেলে বিদেশে গেছে, আকামা পাইছে, তখন আমরা পড়ছি কি? ছেলে দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে থাকা অবস্থায় সরকারি চাকরি পেয়েছে, আমরা পড়েছি কি? কবরের জিন্দেগিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরকে উন্মোচিত করে যখন ওই দিবসটার মধ্যে নেবেন, আমি যে আয়াত পড়েছিলাম সূরাতুন নাবারের 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই কিয়ামতের দিবসটারে নির্ধারিত করে দিয়েছি। ওই দিনটার মধ্যে যখন উপস্থিত হব আমরা,
উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। যখন বান্দার ডান হাতে আমলনামা আসবে, এবার বান্দা চিৎকার মেরে বলবে আলহামদুলিল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাদের সাথে অঙ্গীকার করেছিলে রে আল্লাহ, পৃথিবীতে তোমার পায়ে সিজদা করলে পরে তুমি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবা। আজকে জান্নাত দিয়েছো, এই জন্য বান্দাও পড়েছে আলহামদুলিল্লাহ। সূরাতুল জুমারে আল্লাহ প্রমাণ করেন শেষবারের আওয়াজটা একটু বাড়িয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল কথা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের ভিতরে যখন পা রাখবে, রাখার সময় চিৎকার মেরে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, ওগো আল্লাহ সমস্ত প্রশংসাগুলো হলো তোমার। সুবহানাল্লাহ বলতেন না? কারণ দুনিয়ার জমিনে আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন পৃথিবীতে যদি তোমার গোলামি করি তাহলে জান্নাত দিবা। আজকে সমস্ত ওয়াদাগুলো বাস্তবায়িত হয়েছে, তোমার কথা আমরা ঠিকঠাক মতো পেয়েছি, এই কারণে আল্লাহ তোমারই প্রশংসা করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন বাম হাতে আমলনামা আসবে, আল্লাহ পাকের বান্দারা পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। কথা বলার সাথে সাথে হাতটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন, বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে পিঠ দিয়ে বের করে দিবেন। এবার চেহারা হলো সামনে, হাত হলো পিছনে, পড়বে কেমনে? চিৎকার মেরে বলবে আল্লাহ আমার বুকের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পিছনে নিয়ে গেলাম, কেমনে আমি আমার আমলনামাটা পড়বো? এই সময় আল্লাহ বলবেন ও আমার ফেরেশতা তার ঘাটটারে মটকাইয়া দাও। ঘাড় মটকিয়ে দেওয়া হবে, পিছনে চেহারা নিয়ে যাওয়া হবে। এবার সে বলবে আল্লাহ ওগো আমাদের মালিক, দুনিয়ার জমিনে তুমি আমারে আরেকবার পাঠাও, দুনিয়ার জমিনে আরেকবার পাঠাও, আর পাঠিয়ে দেখো তোমার গোলামে করে সন্তুষ্ট করে আসবো, দুনিয়াতে আর কিছু চাইবো না তুমি ছাড়া। ওই সমস্ত কাফেরেরা তারা চিৎকার দিয়ে বলবেন ফায়াকুলু রাব্বি আহানা। ওই সময়ে আপনারা বলুন তো আল্লাহর কাছে ইমানদার ছাড়া আর কোনো মূল্য আছে? কথা কন্যাকে আছে? আজকে আমরা বলি মুসলমানের চেয়ে বিধর্মীরা ভালো। জুড়ে কর নাউযুবিল্লাহ। কষ্টিং কালেও না আল্লাহ কোরআন দিয়ে আমাদের সার্টিফাই করেছেন, ইমানদারের সার্টিফাই করেছেন। জুড়ে কর না সুবহানাল্লাহ। ওখান থেকে যখন কিছু মুসলমান অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামের আগুনে যাবে, আল্লাহ তাআলার সেই নাফরমান অন্য অন্য ধর্মে যারা আছে তারা চিৎকার দিয়ে বলবে তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, কালিমাওয়ালা ছিলে, আল্লাহর কথা বলতে, তাহলে আমাদের সাথে দুজকের আগুনে জ্বলছো কেন? ওই সময় আল্লাহ বলেন জাহান্নামের দ্বার রক্ষীরে যাদের অন্তরে কালিমা ছিল আজকে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। দাম কম না বেশি? আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ। এই সময় তারা পিছন দিক থেকে আওয়াজ দিবে রুবামা ইয়াওয়াদ্দু আল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। পিছন দিক থেকে তারা আওয়াজ দিয়ে বলবে হায় আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতের ভিতরে যেতে পারতাম। এই জন্য মুসলমান সবকিছু হিসাব করা দরকার আছে না নাই? সারাদিন পয়সার হিসাব করলেন, কয় টাকা কোন জায়গায় ব্যবহার করলেন হিসাব করলেন,
রাসূল বলেছেন তোমার সারা দিনের আমলের হিসাব লাগাও, কয়টা নেক আমল করেছো, কয়টা অন্যায় করেছো। নেক আমলের তুলনায় যদি বদ আমল বেশি হয়ে যায়, আগামী কালকে তুমি এটারে কমিয়ে ফেলো, নেক আমলটারে ভারী করে ফেলো। রাসূলুল্লাহর কথা। আজকে দেখা যায় অন্যায়ের হিসাবটা বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? নানা ধরনের জীবন পরিচালনা করছি আমরা, অনেকেই দেখা যায় পয়সা করে নিয়ে লাগালাগি করে। আপনাদের এলাকায় মনে হয় না আছে? আমি তাদের নাম দিছি 1-10, কথা বুঝাইতেছি না। 100 টাকা কয় টাকা? 1-10 পয়সা করে দিয়ে এইভাবে নড়াচড়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুদ খাওয়া, ঘুষ দেওয়া, সুদ নেওয়া উভয়ই সমান অপরাধের অপরাধী। ডাল ভাত 4টা খান, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে অবশ্যই শান্তি আছে। দিনের পথে আসলে পরে আল্লাহ আমাদের জন্য রহমতের ফায়সালা করে দিবেন। কে বলেছেন? আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করুক। আরো জোরে বলেন আমিন। যেহেতু বিচারক একজনই হবেন, এই সত্তাই হবেন, একমাত্র আল্লাহই হবেন, আর কোনো এলএলবি পড়নেওয়ালা যেহেতু থাকবে না, যেহেতু আল্লাহর কাছে সাক্ষী দেনেওয়ালা আমাদের হাত এবং পা থাকবেন, আল্লাহ আমাদের হাত পা গুলোকে নেক কাজে ব্যবহার করার মতন তৌফিক দান করো। যে যুবক বন্ধুরা আজকের আয়োজন করেছেন, যে যুবক ভাইয়ের আজকের এই আয়োজনটুকু সাজিয়েছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নেক। আরো জুড়ে বলেন আমিন। জুয়েল মনির বিদেশে চলে গেছে, যারা খুব কষ্ট করে আমার কাছে গিয়েছিল, আল্লাহ তাদেরকে, ওই জুয়েল এবং মনিরকে তার বিদেশের জমিনে সুস্থতার আলোকে বিদেশ কামাই করার তৌফিক দান করুন। এবং তার যত সাথীরা, এখানে নাম অনেকগুলো আছে, মোহাম্মদ রুকন মিয়া, সন্নু মিয়া, জুয়েল মিয়া, দিন ইসলাম, রবিউল আউয়াল, নবী হোসেন, মোহাম্মদ হাদিকুল ইসমিয়া, মাহমুদুর রহমান সাকিব, মনির হোসেন, কামরুল হোসেন।